হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এই বিষয়টি আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অথবা বিটিআরসি ঘোষণা দিয়েছে যে একজন গ্রাহক সর্বোচ্চ 10টি সিম ব্যবহার করতে পারবেন। আর এই নতুন সীমা আগামী 15 আগস্ট থেকে কার্যকর হবে বলে তারা জানিয়েছেন। আর এর আগে একজন ব্যক্তি সর্বোচ্চ 15টি সিম ব্যবহার করতে পারতেন আমরা জানি, কিন্তু সাম্প্রতিক সময়ে সিম জালিয়াতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে কিন্তু বিটিআরসি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে একজন গ্রাহক সর্বোচ্চ 10টি সিম ব্যবহার করতে পারবেন। তো আমরা জানি যে আমাদের সিম রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। এক কথায় ভোটার আইডি কার্ড দিয়েই কিন্তু আমরা আমাদের সিম নিবন্ধন করার পর কিন্তু সেই সিমটা কিন্তু আমরা হাতে পাই। তো আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার মোবাইলের স্ক্রিন। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে ডায়াল করব *16001#। এই লেখাটা আমরা লিখব, লিখে তারপরে আমরা এটাকে ডায়াল করব। তো ডায়াল করার বিষয় বলে রাখি যে আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা আছে সেই যে তথ্যটা আপনারা দেখতে চাচ্ছেন যে ভোটার আইডি কার্ডের, সেই ভোটার আইডি কার্ডের নিবন্ধন করা সিম থেকে কিন্তু এটা ডায়াল করতে হবে। মানে আপনি আপনার ভোটার আইডি কার্ড থেকে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে চাচ্ছেন, অন্য কারো রেজিস্ট্রেশন করা সিম থেকে এটা যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। এই জন্য আপনার ওই ভোটার আইডি কার্ড দিয়ে যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিম থেকে এটা আপনারা ডায়াল করবেন। তো আমি এখান থেকে *16001# লিখে এখান থেকে ডায়াল করে দিলাম। ডায়াল করার পর এখান থেকে তারা বলেছে দেখুন এখানে যে আমাদের এখানে আমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের শেষের 4টা ডিজিট আমাদের এখানে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি আদার আইডি অ্যান্ড সেন্ড। তো আমরা এখান থেকে আমাদের ভোটার আইডি কার্ডের শেষের যে 4টা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমি আমার আইডি কার্ডের শেষের যে 4টা নাম্বার সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যা সেন্ড যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক করে দেব। দিলে কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজের মধ্যে আমাদের কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা আমরা দেখতে পারবো এবং কোন কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমরা দেখি আমাদের কোনো মেসেজ এখন আসে কিনা। তো দেখতে পাচ্ছেন একটা মেসেজ কিন্তু আমাদের চলে এসেছে। তো আমরা যদি আমাদের ইনবক্সে যাই, তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেসেজ চলে এসেছে। তো এই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে দেখুন এখানে টোটাল একটা সিম আমার রেজিস্ট্রেশন করা রয়েছে। তো আপনাদের যদি একাধিক থাকে এখানে কিন্তু একের জায়গায় সেই সংখ্যাটা আপনাদের দেখাবে এবং নিচে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা পুরোপুরি দেখাবে না, প্রথম 3 ডিজিট দেখাবে এবং শেষে যে 3 ডিজিট সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।